তখন মায়ের মন উথাল পাথাল শুরু হয়ে যায়। না জননীর পেটে যখন বাচ্চা লাথি মারে, মার কলিজায় জায়গা লাগে। এই জন্য নবী বলেছেন মায়ের মর্যাদা হলো সবচেয়ে বেশি। মায়ের মর্যাদা হলো সবচেয়ে বেশি। যখন সন্তান নাড়াচাড়া করে পেটের মধ্যে রোগ চলে আসে, ওর বাচ্চাটা নাড়াচাড়া করে লাথি মারে, না দেখে না বুঝে লাথি মারে, মায়ের কলিজায় লেগে যায়। মা রাত্রে ঘুমাতে পারে না, দিনেও ঘুমাতে পারে না। এই জন্য নবী বলেছেন মায়ের মর্যাদা। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি? মায়ের মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি? নবীজি বললেন মায়ের মর্যাদা। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি? নবীজি বললেন মায়ের মর্যাদা বেশি। আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের হক বেশি না বাবার হক বেশি? আল্লাহ রাসূল বললেন মায়ের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা এত বেশি কেন? 3 গুণ কেন বেশি হলো? এটা আমি বলবো। মায়ের মর্যাদা কেন বেশি হলো আমি বলবো। মা জননীর মর্যাদা দেওয়ার পরে ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাবার মর্যাদাটা বেশি। 3 গুণ দেওয়া হলো মায়ের অধিকার, 1 গুণ দেওয়া হলো বাবার অধিকার। কারণ কি? কারণ মা বেশি কষ্ট করে, 3 গুণ কষ্ট করে, 3টা জায়গায় কষ্ট করে। কয়টা জায়গায়? আও যুবক, তোমার হাতে ধরি, পায়ে ধরি যুবক, তুমি তোমার মাকে কখনো কষ্ট দিও না, তোমার মা জননীকে কখনো কষ্ট দিও না। যুবক রে, যুবক, তোমার হাতে ধরি, পায়ে ধরি, তুমি তোমার মাকে কখনো কষ্ট দিও না রে যুবক। মা জননী 3 ভাগ কষ্ট করে, 3 জায়গায় কষ্ট করে, যে কষ্ট পৃথিবীর আর কেউ তোমার জন্য করে না যুবক। ও যুবক শোনো, মা তোমাকে পেটে ধারণ করেছে, কষ্ট করেছে, এই জন্য মায়ের 1 ভাগ মর্যাদা দিল। আল্লাহ রাসূল মায়ের মর্যাদা 1 গুণ দিল। 1 গুণ হলো পেটে রাখার জন্য, আর 1 গুণ মর্যাদা দিল মায়ের দুধ 2 বছর পান করানোর জন্য। সম্মান 1 ভাগ, 1 ভাগ হলো 2 ভাগ, 2টি জায়গা। দুধ খাওয়ানোর জন্য, বুকের দুধ খাওয়ানোর জন্য, যে দুধের এত গুণে গুণ হয়েছে এই নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টা পর ঘন্টা লেগে যাবে। এই বুকের দুধ খাইয়েছে কয় বছর? আল্লাহ হুকুম অনুযায়ী 2 বছর। এই 2 বছর মায়ের বুকের দুধ খাওয়ানো হয়েছে, এই জন্য 1 ভাগ সমান। আর 1 ভাগ সমান তোমাকে ছোট থেকে ধীরে ধীরে লালন পালন করেছে, এই যে কষ্টটা করেছে। তুমি যখন খারাপ জিনিস, নষ্ট জিনিস, পচা জিনিস চিন্তা না রে যুবক, তখন তোমার মা ওটাকে চিনিয়েছে। এটা পায়খানা, এটা প্রসাব। রাতে তোমার মা তোমাকে ঘুম পাড়িয়েছে যখন তুমি ছোট, 6 মাস বছর বয়স, 6 মাস। প্রসাব করে দিয়েছো, তোমার কথাগুলো পাল্টিয়ে দিয়েছে। এভাবে দিনের পর দিন কষ্ট করেছে, বুকের উপরে ঘুম পাড়িয়েছে, তোমার প্রসাব পায়খানা পরিষ্কার করেছে। হতভাগ্য সব যুবক যারা বৃদ্ধ বয়সে পিতামাতার পায়খানা পরিষ্কার করতে পারে না,
খেদমত করতে পারে না, ওই সমস্ত যুবকদের পোড়া কপাল। এজন্য আমরা সবাই একটু চিন্তা করবো আজকে থেকে, এই 3 গুণ কষ্ট করার কারণে, 3 জায়গায় কষ্ট করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণ সম্মান দিয়েছেন মাকে। কাকে? এই জন্যই তো সন্তান যখন গর্ভে থাকবে তখন আপনারা দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন রব্বানা হাব লানা মিন যুররিয়াতিন তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটা করতে হবে। তাহলে বললাম আমি 3টে আমলের কথা বলেছি, যখন আপনার 7 মাস চলে আসবে, 8 মাস চলে আসবে, তখন স্পেশাল আমল করতে হবে। এই আমলটা হলো, বলবেন কি বলবেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 1000 বার পাঠ করবেন। 5000 বার? 1000 বার পাঠ করে এই 6 মাস পড়ার পর থেকে বাকি সময় পর্যন্ত প্রতিদিন কম বেশি করে 200-300 বার করে 1000 বার পাঠ করবেন। করে আল্লাহ তাআলার কাছে শেষ দিয়ে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে সুস্থ অবস্থায়, তার অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ সুস্থ অবস্থায় তাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আর আমাকেও সুস্থ রাখো, আমাকে তুমি ভালো রাখো। এই দোয়া করবেন। আল্লাহ রাসূল বলতে দোয়া করবেন, সুবহানাল্লাহ। বলুন ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। করবেন তাই করে ইনশাআল্লাহ 1000 বার। 1000 বার কমপক্ষে ছোট্ট করে যদি পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এইটুকু পড়লেও কাজ হবে ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যাদের আমার মা বোনেরা আছেন, যারা গর্ভবতী এবং যারা পুরুষ আছেন স্বামী, তারা উভয় যদি মিলেমিশে আমল করা যায় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে একজন নেককার সন্তান, পরহেজগার সন্তান, মুত্তাকি সন্তান দান করবে। তাহলে এটা করবে ইনশাআল্লাহ। একবার আল্লাহ তাআলা একবার দিয়েছেন বাবা সম্মান, একবার। কেন? যে বাবা বাইরে কষ্ট করে, উপার্জন করে, বাইরে কষ্ট করে, যাদের স্ত্রীরা চাকরি করে আবার বাইরে কাজ করে, ঘরে কাজ করে, তাদের হলো 6 বার সম্মান, তাহলে তাদের 4 বার সম্মান। কয়বার? এই জন্য আমরা কষ্ট করে হলেও এই আমলগুলো করব, তো আল্লাহ তাআলা আমার পেটের সন্তানকে ভালো রাখবেন। কি রাখবেন? ভালো রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? তাহলে আমরা কি করব? আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। এই আমল করব, কারণ এই মা আমাকে লালন পালন করেছে। যুবক যারা আছো সবাইকে আমি বলবো, আল্লাহ তাআলা কোন শব্দটি করতে নিষেধ করেছে, ওই শব্দটি, যে পিতা মাতা যখন কথা বলে তখন বলা যাবে না, ও তুমি একটা বিরক্ত লাগতেছে, এটা করো না। এই কোনো গাড়ি কোন ধরনের খারাপ কথা বা ইঙ্গিত আকার এগুলো কিচ্ছু করা যাবে না, এমনকি ও শব্দটাও করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা কষ্ট পান এবং তার ক্ষতি হতে পারে। এই জন্য পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, এটা হারাম, সম্পূর্ণ হারাম। পিতামাতাকে কষ্ট দিলে আল্লাহ তাআলার কথায় বলে মানুষ, পিতামাতাকে কষ্ট দিলে আল্লাহ তাআলা আরশ কেঁপে যায়। বাস্তবতা হলো যে পিতামাতাকে কষ্ট দিলে আল্লাহ তাআলা, পিতামাতা এমন এক পাওয়া যে তারা দোয়া দিলেও লাগে, বদদোয়া দিলেও লেগে যায়। এই জন্য সবসময় পিতামাতা হিসেবে বদদোয়া দিলেও ভালো দোয়া করতে হবে, আল্লাহ তাআলা ওইটাই দিয়ে দিবে। ঠিক আছে ইনশাআল্লাহ।
আমরা সবার সন্তানের জন্য দোয়া করব, আর বদদোয়া যারা আমরা দিয়ে ফেলেছি তারা আমরা ইস্তেগফার করব। তো আমি যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যারা গর্ভবতী নারী আছেন, পেটে সন্তান আছে, কোন আমল করলে গর্ভের সন্তানটা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব সহজে গর্ভ ধারণ করতে পারবেন। আল্লাহ তাআলার একটি সিফতি নাম ছিল, যেটা আমি বলেছি। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই